একজন ব্যক্তি আছে অসুস্থ রোগী হয়ে গেছে, ঘরের মধ্যে কাতরাইতে লাগলো, পাগলের মতো হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি মারা যাব। দেখবেন ডানে বামে সামনে পেছনে যারাই আছে এদের কথাও শুনতে চায় না, খাইবারও চায় না। অথচ সে যেই রুগী ওই ব্যক্তি চাইতে আরো বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। তারা ধইরা নিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ সদরে হসপিটালে। করে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ওখানে ঢুকানোর পরে তাকায় দেখে উনি যত বড় রুগী এর চাইতে বড় বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। দেখার পরে কয়, আমি যেই রুগী এটার কারণে পাগলের মতো হয়ে গেলাম, আমি ঠিক মতো খাই না, মরে যাব এমন ভাবে আমি আমার পরিবারে বললাম। এখন এসে দেখি চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালের মধ্যে অভাব নাই রুগী, আমার চাইতে আরো বড় বড় পেশেন্ট। তাহলে এদের কি হালাত হয়ে যাবে দেখবেন। অটোমেটিক্যালি তাদের দেখার পরে তার মন তারে জানায় দেয়, এই মন আর কান্দিস না, একটা বারের জন্য বলিও না আমি মরে যাব, একটা বারের জন্যই চিন্তা করিস না। অন্যরা যেহেতু মরে নেই, তুই সাধারণ এই রোগের কারণে মারা যাবি না। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তার দরকার নাই, আমি আল্লাহ শুধু তোমার উপরে ফরজ বানাইলাম এমন না, আয়াতের মধ্যে আমি আল্লাহ জানায় দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী গণদের উপরে যেমনে ফরজ বানাইলাম। এটা বলার দ্বারা উম্মতে মুহাম্মাদীর জন্য সহজ হয়ে গেল। এরপরও যেই নওজোয়ান রমজানের 30টা রোজা রাখে না, ওরে আরো উদাহরণ দিয়েও বোঝানো যাবে না, ওর ফাউন্ডেশন দুর্বল, ওর ঈমান বড় দুর্বল। আর যেই নওজোয়ান রমজান মাসে দিনের বেলা তার 70 বছরের মুরব্বী আব্বাটাও রোজা রাখতে পারে, ও রাখে না, ওর মতো নিমক হারাম জমিনের মধ্যে কেউ হতে পারে না।